আর একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি আপনাদেরকে। ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ নামে একটি অধ্যাদেশ আছে, যার মাধ্যমে কতিপয় ব্যাংকে একত্রীকরণ করা হয়েছে। একই সাথে আরেকটি কাজ করা হয়েছে, সেখানে ব্যাংক থেকে যারা টাকা ডিফালকেট করেছেন, মানি নিয়েছেন, লন্ডারিং করেছেন, তাদের বিচারের পরিপূর্ণ রোডম্যাপ আছে এই আইনে। তারা এসে বলছেন এই আইনটাকেও তারা ল্যাপস করে দিতে চান। কেন? তাহলে ওই মানি লন্ডারিং এর চাপে পড়েছেন নাকি? যারা মানিটা লন্ডার করলো, ব্যাংকে খালি করলো, ব্যাংক থেকে কোলাটেরাল ছাড়া লোন নিয়ে গেল, যারা ব্যাংকে ভুয়া কোম্পানি তৈরি করে উইদাউট সাবমিটিং এনি কোলাটেরাল টুক লোন অফ ক্রোর্স এন্ড ক্রোর্স অফ মানি, তো তাদেরকে সেভ করে দিচ্ছেন। তো why are you saving them? Why the government is proposing this type of lapsing ordinances? Why? What should be the ultimate benefit? তাহলে আমরা যে বেগমপাড়া বলি, মানি লন্ডারিং বলি, ব্যাংকগুলোকে খালি করে বলি, এক ইসলামী ব্যাংক থেকে এস আলম 70,000 কোটি টাকা সরিয়েছেন, 70,000 crore টাকা। And now you, the government, is coming up with your own interpretation and giving them shelter. How? কেন? যদি আপনাদের কাছে সময় না থাকে, ইনস্ট্যান্টলি বসে এই আইনটাকে পাশ করে, কতিপয় বিধান যদি পরিবর্তন করতে হয়, আইনকে পাশ করে পরবর্তীতে সংশোধনী আকারে কতিপয় বিধান পরিবর্তন করা যায়, কিন্তু আইন ইন ইটস এন্টায়ারিটি বাতিল করে দিতে চাচ্ছে।